বিজ্ঞাপনের পর বয়কটের হাওয়া লেগেছে এবার কোক স্টুডিওর পালে। আওয়াজ উঠেছে কোক স্টুডিও বাংলা বয়কটের। নেট দুনিয়ায় এটাও চাউর হয়েছে, বাংলাদেশে কোকাকোলার সব থেকে বড় প্রচারণাটা নাকি তারাই করে। দেশেও গানকে পুঁজি করে তারা নিজেদের ব্যবসা বড় করছে। তাই সময় যত গড়াচ্ছে প্রশ্নটি আরো জোরালো হচ্ছে, কোক স্টুডিও কি বয়কট হচ্ছে? বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কোক স্টুডিও বাংলা একটি নতুন নিরীক্ষার নাম। যদিও গান কোকাকোলা কোম্পানির কোনো পণ্য নয়, গানকে বাঁচিয়ে রাখার মহান দায়িত্বটাও তাদের নয়, অথচ এই গানের পেছনেই তারা দু হাতে টাকা ঢালছে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে পরিবেশন করা হচ্ছে গান, তার সাথে ব্যয়বহুল মঞ্চ আর ভিডিওগ্রাফি। অনেকের মতে গানের পেছনে কোকাকোলার এই বিনিয়োগ শুধুই ব্যবসার কাটতি। বিশাল কর্মযোগ্য আর আয়োজনের নিচে নাকি এই ব্যবসাটাই লুকিয়ে থাকে। দর্শক যাতে তাদের লুফে নেয় সেজন্যই এত কোটি কোটি টাকার আয়োজন। বিশ্বের অন্যান্য দেশের মতো কোক স্টুডিও বাংলাও বেশ সাড়া ফেলেছে, তাদের প্রতিটা গান দর্শক শ্রোতাদেরকে মাতাচ্ছে। তবে নিত্য নতুন গান পরিবেশনের পেছনে কোকাকোলার আর্থিক চিন্তা ভাবনাটাও রয়েছে। দক্ষিণ এশিয়াতে পেপসি সহ কিছু স্থানীয় কোমল পানীয়ের ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার উপায় হিসেবে কোকাকোলা মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্যাপক বিনিয়োগ করেছে। কিন্তু কোমল পানীয় ব্র্যান্ডের পাবলিসিটি বাড়াতে তাদের মাথায় মিউজিক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের চিন্তাটা আসলো কিভাবে? কোকাকোলার আয়োজনে এই ধরনের উদ্যোগ প্রথমে নেওয়া হয়েছিল ব্রাজিলে 2007 সালে। সে বছর গান শোনার জন্য নতুন একটি মোবাইল সেট বাজারে আনে এ সময়কার জনপ্রিয় মোবাইল কোম্পানি নোকিয়া। এই সেটের প্রচারণা চালানোর জন্য কোমল পানীয় কোম্পানি কোকাকোলার সঙ্গে চুক্তি করে তারা। কোকাকোলার ডায়েট কোকো তখন সবে বাজারে এসেছে। তারাও সুযোগ খুঁজে পায় নতুন কোকাকোলা জিরোর প্রচারণা চালানোর। এই প্রচারণার কাজে ভিন্নধর্মী এক পরিকল্পনা নিয়ে হাজির হয় কোকাকোলা ব্রাজিল। তারা বিভিন্ন গানের মিশ্রণে নিজস্ব স্টুডিওতে একটি লাইভ কনসার্ট করার সিদ্ধান্ত নেয়। প্রজেক্টটির নাম দেওয়া হয় কোকাকোলা জিরো স্টুডিও। এই প্রজেক্টের সফলতা ছিল চোখে পড়ার মতো। ব্রাজিলের সাফল্য দেখে 2008 সালে পাকিস্তানে একই রকম পরিকল্পনা নিয়ে ঘাঁটি বাঁধে কোকাকোলা কোম্পানি। এখানে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় 90-এর দশকের জনপ্রিয় পাকিস্তানি ব্র্যান্ড ভাইটাল সায়েন্সের সদস্য রোহেল হায়াতকে। সেখান থেকে উপমহাদেশে কোক স্টুডিওর গুণগান ছড়িয়ে পড়ে। এরপর 2011 সালে ভারত ও 2021 সালে ফিলিপিন্সেও এই উদ্যোগ শুরু করে কোকাকোলা। আলিফ আল্লাহ জঙ্গি নামের এই গানকে বলা হয় কোক স্টুডিওর প্রথম সুপারহিট গান। কোক স্টুডিওর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গান বলা হয় আফ্রি আফ্রিকে। পাসুরিও দর্শকদের মোহাবিষ্ট করে রেখেছিল বেশ লম্বা সময় ধরে। এরপর একই প্যাটার্নে 2022 সাল থেকে বাংলাদেশে যাত্রা শুরু করে কোকাকোলার অভিনব মার্কেটিং ক্যাম্পেইন কোক স্টুডিও বাংলা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ধরনের প্রজেক্ট লঞ্চ করার পেছনে একটাই কারণ, আর সেটা ব্যবসা। বর্তমানে বাংলাদেশে কোমল পানীয়ের বাজার প্রায় $100 মিলিয়ন, যা প্রতি বছরে প্রায় 10.14% হারে বাড়ছে। আর সে বাজার দখলে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে তরুণ ভোক্তা। কোকাকোলাও পাকিস্তান, ভারত, ব্রাজিল সহ আফ্রিকার বিভিন্ন দেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে দেখেছে যে তরুণ ভোক্তাদের খুব কাছে পৌঁছানোর মোক্ষম মাধ্যম হচ্ছে ফিউশন মিউজিক। তাই ভোক্তাকে আকৃষ্ট করে মুনাফা বাড়ানোর উদ্দেশ্যে কোক স্টুডিও তাদের মঞ্চে বিপ্লবী গান, সুফি গান, দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত সহ সব ধরনের গান এবং সব রকমের শিল্পীর সমাগম ঘটিয়েছে। সেই সাথে নিত্য নতুন ঘরানার গান পরিবেশনের মধ্য দিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে নিচ্ছে।